নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব সাবুর পরোটা। খুব ইজি। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে সাবু। আমি এখানে 1 বাটি সাবু নিয়েছি। সাবু ছোট দানা বা বড় দানা যেটা খুশি নিতে পারেন। সবার আগে সাবুটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব। সাবুটা এমনভাবেই ভাজতে হবে সাবুর যেন কালার চেঞ্জ না হয়। এই যে সাবুর পরোটা ব্রেকফাস্টে আপনারা কিন্তু তৈরি করে খেতে পারেন। সামনেই পুজো আসছে, একরকম লুচি পরোটা এগুলো খেতে খেতে যদি বোর হয়ে যান তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। এই পরোটাগুলো খুব সফট হবে। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। সাবুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব। ততক্ষণে বাকি কী ইনগ্রিডিয়েন্টস নেব সেটা আপনাদের দেখিয়ে দিই। এখানে যে যে ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো খুবই সহজলভ্য। আমি এর মধ্যে ধনেপাতার কুচি ব্যবহার করব, কিছু কাঁচা লঙ্কার কুচি ব্যবহার করব। এতে পরোটার একটা সুন্দর ফ্লেভার হবে, কেননা ধনেপাতা কাঁচা লঙ্কার এগুলো একটা সুন্দর গন্ধ হয়। খানিকটা পরিমাণ ধনেপাতা কুচিয়ে নিয়েছি আর এখানে 2টো কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিচ্ছি। এখন সাবুটা আমি মিক্সি জারে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিলাম। আর যেহেতু এটা ভাজা ছিল তাই বেশ মুচমুচে হয়েছে, গ্রাইন্ড করতেও কোনো অসুবিধা হবে না। এদিকে দেখুন ছোট 1 বাটি চিনেবাদাম নিয়েছি, এটাও মিক্সি জারে দিয়ে গ্রাইন্ড করে নেব। আপনারা ধরুন এই পরোটাটা তৈরি করে খাবেন, এইসব জিনিস আপনারা আগে রেডি করে রেখে দিতে পারেন। এতে পরোটাটা তৈরি করতে খুব সুবিধা হবে। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সাবু চিনেবাদাম এগুলো ভালোভাবে মিশে যায়। আর চিনেবাদাম দেওয়ার ফলে এটা কিন্তু খুব টেস্টি হবে। টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে একটা আলুও ব্যবহার করব। আমি এই আলুটাকে একটুখানি গ্রেট করে নিচ্ছি, এটা সেদ্ধ আলু। গ্রেট করে নিলে কি হবে, আলুটা খুব ভালোভাবে এই যে পরোটার মধ্যে মিক্স হয়ে যাবে। আলুটা কিন্তু এই পরোটার টেস্ট বাড়িয়ে দেবে। আলুটা অবশ্যই ব্যবহার করবেন, সঙ্গে চিনেবাদাম। এবার দেখুন আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ইনগ্রিডিয়েন্টস কিন্তু খুবই সামান্য। এবার এর মধ্যে আমি গ্রেট করা আদা দিলাম 1/2 চা চামচ, কাঁচা লঙ্কার কুচি আর ধনেপাতার কুচিটাও আমি এর মধ্যে দিয়ে দেব। আর এখানে 1/2 চা চামচ ভাজা জিরে রয়েছে, এগুলো গোটা জিরেই আমি এর মধ্যে মাখিয়ে নিচ্ছি। এই যে গন্ধটা এটাও কিন্তু খুব ভালো লাগবে। আমি কিন্তু এর মধ্যে আর বিশেষ কিছু মশলাপাতি মেশাবো না। এবার দেখুন আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। আলুর মধ্যে ময়েশ্চার আছে, যেই ময়েশ্চারটা এই যে সাবু সেটা কিন্তু অ্যাবজর্ব করবে। প্রথমে আমি আলু আর যা যা উপকরণ মেশালাম সেগুলো আমি সব দিয়ে মাখিয়ে নিলাম। এইবার উষ্ণ গরম জল দিয়ে আমি এটা মাখাচ্ছি। জলের পরিমাণ যেরকম লাগবে সেটা বুঝে বুঝে আপনারা মাখাবেন। এই পরোটার সাথে আলুর তরকারি কিন্তু খুব ভালো যায়। অল্প অল্প জল এখানে ব্যবহার করবেন। দেখুন আস্তে আস্তে কিন্তু সাবুটা একটা মণ্ড মতো তৈরি হচ্ছে। বাচ্চা থেকে বড় প্রত্যেকের এই পরোটাটা খুব ভালো লাগবে। একবার যদি এইভাবে পরোটাটা বানিয়ে খান আপনাদের বারে বারে এই পরোটা বানিয়ে খেতে ইচ্ছা করবে। এর মধ্যে আমি সাবু চিনেবাদাম ইউজ করেছি, এটা কিন্তু একটা পুষ্টিকর খাবারও বটে। দেখুন এটা মাখাতে মাখাতে দেখবেন এরকম হাতের সাহায্যে ধরবেন, মুঠো করবেন যেন মণ্ড তৈরি হয়ে গেছে। যেমন আটা মাখা ময়দা মাখা হয় ঠিক ওরকম হয়ে যাবে। আমি 1 কাপ জল নিয়েছিলাম, তার থেকে অল্প পরিমাণ জল বেঁচে আছে। এর মধ্যে ময়াম দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই দেখুন আমি হাতের মধ্যে একটুখানি তেল মাখিয়ে আমার কাউন্টার টপে আমি নিয়ে নিলাম। এবার আমি এটা হালকা হাতে প্রেস করে বেলে নেব। এই পরোটাটা একদম গোল যে আমরা ধরুন পরোটাগুলো তৈরি করি গোল রুটির মতো এরকম হবে না, একটু সাইডটা ফাটা ফাটা মতো হবে। আপনারা যদি মনে করেন এরকম পরোটাটা সাইড ফাটা ফাটা দেখতে ভালো লাগছে না, তাহলে আপনারা যে কোনো বাসন দিয়ে এটাকে কেটে নিতে পারেন। আমি একটু ছোট্ট ছোট্ট করেই পরোটাগুলো তৈরি করছি। আর দেখুন এটা দেখতে কেমন হয়েছে, এরকম একটু হাত দিয়ে আপনারা ঠিক করে নিতেই পারেন। চাটুতে আমি এবার পরোটাটা সেঁকে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন পরোটাটা সেঁকে নিচ্ছি।
উল্টে পাল্টে দুটো সাইড আমি প্রথমে সেঁকে নেব। আমি পরোটাটা কিন্তু মাখিয়ে সঙ্গে সঙ্গেই তৈরি করছি, আমি কিন্তু রেস্ট দিইনি। এবার দেখুন আমি এটা ঘি একটুখানি উপর থেকে দিয়ে দিলাম। এই পরোটা তৈরি করবার জন্য তেল বা ঘি যেটাই ব্যবহার করুন না কেন সেটা কিন্তু খুব একটা বেশি লাগবে না, কেননা সাবুটা যখনই এটা পরোটার আকার নেবে, এর মধ্যে যেহেতু আলু আছে সঙ্গে সাবু আছে, এটা কিন্তু এমনিতেই সফট হয়ে যাবে। আমি একটা সাইডে ঘি মাখিয়েছি, আর একটা সাইড ওই ঘিয়েতেই কিন্তু আমি ভেজে নেব। খুব বেশি ঘি আমি এর মধ্যে অ্যাড করছি না, আপনারা কিন্তু ঘিয়ের বদলে সাদা তেল দিয়েও এটা ভেজে নিতে পারেন। ঘি দিয়ে ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। একদম পরোটা রেডি হয়ে গেল। দেখুন এই পরোটা কত সফট হয়েছে। বাচ্চাদেরও যেরকম খেতে কোনো অসুবিধা হবে না, আবার বয়স্ক মানুষদেরও যদি এই পরোটা তৈরি করে দেন তাদেরও খেতে কিন্তু খুব সুবিধা হবে। আর এটা কিন্তু সহজ পাচ্যও হবে। এই তরকারির সাথে আপনারা আলু চচ্চড়ি সার্ভ করতে পারেন। আমি এখানে টক দইয়ের সাথে সার্ভ করছি। আলু চচ্চড়ি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।